হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো কিন্তু চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু দেখাতে চলেছে হচ্ছে আপনার V380 ব্র্যান্ডের ডুয়াল লেন্সের যে ক্যামেরাগুলো আছে সেটা সম্পর্কে। তো আসলে আজকে যে ক্যামেরাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার V380 ব্র্যান্ডের ডুয়াল লেন্সের একটি ক্যামেরা। ঠিক আছে? এটা কিন্তু আপনার এই যে লেখাই আছে স্মার্ট নেটওয়ার্কিং ক্যামেরা। ঠিক আছে? তো আসলে এটার কার্যকারিতা কী আছে, এটাতে আপনি কী ফিচার্স পাচ্ছেন কিংবা কীভাবে এটা ব্যবহার করবেন সবকিছুই কিন্তু আজকে এই পুরো ভিডিওটাতেই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্রথমেই যদি আমি একটু ক্যামেরাটা নিয়ে বলি, এটাই কিন্তু হচ্ছে সেই ক্যামেরাটা। ঠিক আছে? এই ক্যামেরাটাই হচ্ছে আপনার V380 ব্র্যান্ডের এবং এটা ডুয়াল লেন্সের একটি ক্যামেরা। আর V380 ব্র্যান্ডটা কি আসলে এটা অনেকেই বোঝে না যে V380 ক্যামেরা মনে হয় লোকাল মাল কিংবা চাইনিজ মাল। আপনারা যে ক্যামেরাটাই কিনেন না কেন, দাহুয়া হোক, হিকভিশন হোক, জো ভিশন হোক, প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু আপনার চাইনিজ হয়ে থাকে। তো এখানে হয়তোবা বোঝানোর কোনো কিছু নাই যে এটা খারাপ কিংবা ওটা ভালো, এরকম কোনো কিছু ভাবার কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ক্যামেরাই আপনি যে ক্যামেরাটাই ইউজ করেন না কেন, মিনিমাম আপনার ৫ থেকে ৭ বছর কিন্তু এই ক্যামেরাগুলো দিয়ে আপনাকে সার্ভিস দেওয়া সম্ভব। তো এটা ডুয়াল লেন্সের ক্যামেরা। আমি যদি এটার সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেল প্লাস হচ্ছে 3 মেগাপিক্সেল। ঠিক আছে? টোটাল হচ্ছে 6 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, ক্যামেরাটিতে কিন্তু আপনার রাত দিন ২৪ ঘন্টা কালার। রাত দিন ২৪ ঘন্টা কালার আপনি কীভাবে পাবেন? সেটা হচ্ছে দিনের বেলা কিন্তু প্রত্যেকটা ক্যামেরায় আপনার কালার ভিডিও দেখা যায় এবং রাত্রেবেলা আপনি কীভাবে কালার দেখবেন? রাত্রেবেলা দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্ল্যাশ ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি রাত্রেবেলা ওইটা কালার ভিডিও পাবেন এবং এই ক্যামেরাতে কিন্তু আপনার টু এ টক অপশন আছে। আপনি চাইলে কথা বলতেও পারবেন, মানে আপনি ফোন থেকে ভয়েস দিবেন, এই ক্যামেরাতে শোনা যাবে, ক্যামেরার আশপাশে যারা থাকবে তারা কিন্তু আপনার কথাগুলো শুনতে পারবে এবং আপনি কথা কিন্তু শুনতেও পারবেন। এই ক্যামেরার সামনে কে কী কথা বলতেছে সেটা কিন্তু শুনতেও পারবেন। এটা কিন্তু আপনার এক কথায় বলতে গেলে ইন্টারকম সিস্টেম মতোই হয়ে যাবে। এটাতে কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম একটি ক্যামেরা হওয়ার কারণে আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন। সেটা হতে পারে কি, আপনি ওয়্যারলেস সিস্টেমে এটাকে কানেক্ট করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি বাসার ভিতরে আপনার ওয়াইফাই আছে, আপনি আপনার দরজার সামনে আপনি এই ক্যামেরাটা লাগাইছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়্যারলেসে সংযোগটা দিতে পারবেন। অথবা দেখা যাচ্ছে আপনার ওয়াইফাই ফ্রিকোয়েন্সি আপনি যেখানে আপনার রাউটারটা আছে এবং কত দূরে লাগাচ্ছে সেখানে যদি ওয়াইফাই ফ্রিকোয়েন্সি যায়, তাহলে আপনি ওয়্যারলেসের মাধ্যমে শুধুমাত্র একটি এই ধরনের পাওয়ার অ্যাডাপ্টার লাগায়ে আপনি কিন্তু কানেক্ট করতে পারতেছেন। এছাড়াও যাদের ওয়াইফাই ফ্রিকোয়েন্সি পাচ্ছে না তাদেরও কিন্তু আপনার ওরকম কোনো সম্ভাবনা নাই যে এই ক্যামেরাটা আপনি কানেক্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এই যে দেখেন এখানে কিন্তু RJ45 কানেক্টরের মাথা দেওয়া আছে। আপনার রাউটার থেকে একটা কেবল টেনে দিতে হবে আপনার এই পর্যন্ত। এর মাধ্যমে কিন্তু আপনি এই ক্যামেরাতে সংযোগ দিতে পারতেছেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন। আপনার বাসায় যদি ইন্টারনেট থাকে এবং যদি আপনার ইলেকট্রিক পাওয়ার লাইনটা থাকে, সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার হাতে থাকা এই ধরনের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ক্যামেরাটাতে আপনি সবসময় নজরদারিতে রাখতে পারবেন কিংবা কোথায় কী ঘটতেছে সেটা দেখতে পাবেন। এছাড়াও যদি একটু বলি, আপনারা এখানে একটি কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারতেছেন। এটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে ৫ দিন কিংবা ১০ দিন কিংবা ১৫ দিনের কিন্তু একটা রেকর্ড আপনি করে রাখতে পারবেন। চাইলে কিন্তু এটাতে ইভেন্ট রেকর্ড মোড আছে। চাইলে দেখা যাচ্ছে যে আমার সবসময় রেকর্ডের প্রয়োজন নাই। কেউ যদি এই ক্যামেরার সামনে আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমার রেকর্ডটা হবে। তো সেই অপশনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটাতে এবং এটার কিন্তু চমৎকার একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে যে মানুষের সাথে সাথে কিন্তু ঘুরবে ক্যামেরাটা। তো কীভাবে ঘুরবে, দেখা যাচ্ছে যে আপনি আপনার এই ক্যামেরার সামনে থেকে একজন আসতেছে, মানুষটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই ক্যামেরার লেন্স কিন্তু ওই দিকে ঘুরে যাবে, অটোমেটিক কিন্তু ঘুরবে। তো এরপরে এই ক্যামেরাটির সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে এটা হ্যাঙ্কিং করবেন কীভাবে। এটার সাথে কিন্তু এরকম একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি যদি এভাবে লাগান, এখানে লক সিস্টেম আছে, এইভাবে যদি আপনি লাগান সেক্ষেত্রে আপনি এটা দেওয়ালের সাথে সংযোগ দিতে পারতেছেন। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তো আমার ছাদের উপর থেকে এভাবে হ্যাঙ্কিং করতে চাচ্ছি, তো সেই অপশনটা কিন্তু আছে ক্যামেরাটা, আপনি চাইলে কিন্তু এভাবেও আপনার ছাদ থেকেও কিন্তু সংযোগ দিতে পারবেন। আচ্ছা, তো এটার সাথে আর কী কী থাকতেছে সেটা একটু বলে নিই। এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের একটি ম্যানুয়াল গাইড, যেটার মাধ্যমে আপনি কীভাবে এই ক্যামেরাটিকে ইন্টারনেটের সাথে সংযোগ করবেন কিংবা আপনার মোবাইলের সাথে সংযোগ করবেন, সেটা কিন্তু এখান থেকে দেখে দেখে করে নিতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে সংযোগ করে দিব। পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ওয়াটারপ্রুফ জ্যাক, যেটার মাধ্যমে আপনি যে ল্যান্ড কেবলটা লাগাবেন সেটাকে সুরক্ষিত করতে পারবেন। পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি কিছু
স্ক্রু, যেটার মাধ্যমে কিন্তু আপনি সহজেই দেওয়ালে অথবা ছাদে এসে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন। পেয়ে যাবেন হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে কিন্তু আপনি এই ক্যামেরাতে সংযোগ দিতে পারবেন। তো এছাড়াও যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাইকে ধন্যবাদ।